কাল শিবরাত্রি আছে, তো সেই উপলক্ষ করে আজ একটা মিষ্টি রেসিপি বানালাম, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন, এখানে মেজারমেন্ট কাপের আমি 2 কাপ ময়দা নিয়েছি। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। 1 চুটকি বেকিং সোডা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম গাওয়া ঘি, 2 থেকে 3 চামচ হবে। চাইলে আপনারা গাওয়া ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর জল দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নেব। তো দেখুন, ডো বানানো হয়ে গেছে। এরপর রেস্টের জন্য এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। এরপর 1 কাপ সুজি নিয়ে অপর পাত্রে লাল লাল করে ভেজে নিলাম। এরপর আগে থেকে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 3 থেকে 4 চামচ হবে। আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর জল দিয়ে সব উপকরণ মিশিয়ে নেব। তো দেখুন, আমার মেশানো হয়ে গেছে। এরপর 15 মিনিট পরে দেখুন ময়দাটা কতটা সফট হয়েছে। আরও 5 মিনিট আমি হাতের করে এইভাবে দলে নেব। এরপর ছোট ছোট করে লিচি কেটে নিলাম লুচির সাইজে। এরপর চারদিকটায় হাতে করে জল লাগিয়ে দিলাম, যাতে ভাজার সময় এটা খুলে পুরটা বাইরে বেরিয়ে না আসে। দেখুন, একদিক থেকে এইভাবে ভাঁজ করে মুড়ে দিলাম, আবার অপর দিক থেকেও এইভাবে ভাঁজ করে মুড়ে দিলাম। আর একদিকটায় জল লাগিয়ে দিচ্ছি, যাতে খুব সহজেই অপর দিকে আটকে থাকে, যাতে খুলে না বেরিয়ে যায়। এরপর একটা লবঙ্গ দিয়ে এইভাবে মুখটা আটকে দিলাম। তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আরও একটা দেখুন বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, বেলে নিয়েছি। এবার চারদিকটায় জল লাগিয়ে দিচ্ছি, মাঝখানে সুজির পুরটা দিয়ে দিলাম। এরপর একদিকে এভাবে মুড়ে দিলাম, আবার অপর দিকটায় এভাবে মুড়ে দিলাম। এরপর জল দিয়ে দিলাম, এইভাবে আটকে দিলাম। আর একটা লবঙ্গ দিয়ে মুখটা আটকে দিলাম, যাতে খুলে না বেরিয়ে যায়। দেখুন, সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এরপর ভাজার জন্য সাদা তেল বসিয়ে দিয়েছি। তো এখানে আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, তা নাহলে কী হবে, উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার ইউটিউব চ্যানেলে পুরনো বন্ধু আছেন, তারা তো সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখুন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো একইভাবে সবগুলোই আমার ভাজা হয়ে গেল। এরপর এখানে একটা চিনির শিরা বানাবো। দেখুন, এখানে 1 বাটি চিনি নিয়েছি। তো সেই বাটির মাপ অনুযায়ী 1.5 বাটি জল দিয়ে দিলাম। এরপর সুন্দর একটা ফ্লেভার আসবে, তার জন্য 3টে এলাচ দিয়ে দিলাম। এখানে 1 তার বা 2 তার কোনো শিরা বানানোর দরকার নেই, চিনিটা ভালো মতো গলে গেলেই দেখুন হবে। এরপর এইগুলো এর মধ্যে ডুবিয়ে দিলাম। 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এর ভিতরে রসটা ভালো মতো ঢুকে যায়। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, দেখতে কতটা সুন্দর, একদম দোকানের মতো লাগছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল।